আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সম্মানিত দর্শকবৃন্দ, আজকে আমরা আলোচনা করব জাকাতের বিষয়ে। জাকাত কাকে বলে, কাদের উপর জাকাত ওয়াজিব হয়, কিভাবে জাকাত দিতে হয়, এই বিষয়ে আমরা আলোচনা করব। সর্বপ্রথম আমরা জানব জাকাত কাকে বলে। জাকাত হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো পবিত্রতা, বিশুদ্ধতা, বৃদ্ধিকরণ ও উৎকর্ষ। প্রাপ্ত বয়স্ক মুসলিম নেশাবদারী ব্যক্তির নিজ মালিকানাধীন অর্থ সম্পদের নির্দিষ্ট পরিমাণ অংশ কোনো প্রকার বিনিময় ছাড়া কোনো হকদার দরিদ্র মুসলিম ব্যক্তির কাছে হস্তান্তর করে মালিক বানিয়ে দেওয়াকে জাকাত বলা হয়। জাকাতের গুরুত্ব। জাকাত ইসলামের 5টি রুকনের অন্যতম এবং গুরুত্বপূর্ণ একটি ফরজ। কোরআন কারিমে নামাজের পাশাপাশি জাকাতের কথা বহুবার উল্লেখ করা হয়েছে। যেমন কোরআনুল কারিমের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো, আর যারা অবনত হয় তাদের সাথে অবনত হও। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইন তাবু ওয়া আকামুস সালাতা ওয়া আতাবুজ যাকাতা ফাইখওয়ানুকুম ফিদ্দীন। যদি তারা তওবা করে, নামাজ কায়েম করে এবং জাকাত আদায় করে, তবে তারা তোমাদের দ্বীনি ভাই হবে। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূলা লাআল্লাকুম তুরহামুন। তোমরা নামাজ কায়েম করো, জাকাত আদায় করো এবং রাসূলের আনুগত্য করো, যাতে করে তোমরা আল্লাহর রহমত পেতে পারো। অন্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম। তাদের সম্পদ থেকে সদকা জাকাত গ্রহণ করুন, এর দ্বারা আপনি তাদেরকে পবিত্র ও পরিশোধিত করবেন এবং তাদের জন্য দোয়া করুন, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তিকর। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত আদায় করো। জাকাতের হুকুম কি? সাহাবে নিসাব অর্থাৎ নির্ধারিত পরিমাণ ধন সম্পদের অধিকারী ব্যক্তির জন্য জাকাত আদায় করা শরীয়তের দৃষ্টিতে ফরজ। জাকাত অস্বীকারী কাফের আর যারা জাকাতের ফরজিয়াত স্বীকার করে কিন্তু জাকাত আদায় করে না, তারা ফাসিক। জাকাত তরককারীর শাস্তি কি হবে? সম্পদের মালিক হওয়া সত্ত্বেও যারা জাকাত দেয় না, তারা গুনাহগার। কিয়ামতের দিন দুর্বিষহ আযাব তাদেরকে ভোগ করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনায যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম ইয়াওমা ইউহমা আলাইহা ফী নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আর যারা স্বর্ণ রূপা ধন সম্পদ জমা করে রাখে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না, অর্থাৎ জাকাত দেয় না, তাদেরকে কঠোর আযাবের সংবাদ শুনিয়ে দিন। সেদিন জাহান্নামের আগুন তাদের সম্পদ উত্তপ্ত করা হবে এবং এর দ্বারা তাদের ললাট, পার্শ্বদেশ ও পৃষ্ঠদেশকে দগ্ধ করা হবে। সেদিন বলা হবে, এগুলো সেই সম্পদ যা তোমরা জাকাত না দিয়ে নিজেদের জন্য জমা করে রেখেছিলে, সুতরাং এখন জাকাত না দিয়ে মাল জমা করে রাখার স্বাদ গ্রহণ করো। হাদিস শরীফে বর্ণিত আছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা মালের জাকাত দেয় না, কিয়ামতের দিন তাদের ধন সম্পদ বিষাক্ত সাপের আকৃতি ধারণ করবে। সম্পদের মালিক তার থেকে পলায়ন করতে থাকবে আর সেই সাপ তাকে খুঁজতে থাকবে, পরিশেষে তাকে ধরে ফেলবে, এমনকি এক পর্যায়ে তার হাতের আঙ্গুলসমূহ গিলে ফেলবে। অন্য জায়গায় বর্ণিত আছে, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি তার মালের জাকাত আদায় করে না,
কিয়ামতের দিন তার ধন সম্পদ বিষাক্ত সাপের আকৃতি ধারণ করবে, সম্পদের মালিক তার থেকে পলায়ন করতে থাকবে, আর সেই সাপ তাকে খুঁজতে থাকবে, এমনকি সেই সাপ তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সম্মানিত দর্শকবিন্দু, এ পর্যন্ত আমরা জাকাতের ফজিলত এবং জাকাত কাকে বলে এই বিষয় নিয়ে আলোচনা করলাম। আগামী পর্বে ইনশাআল্লাহ আমরা জাকাতের নেশাব কখন হয় এবং কিভাবে আমরা জাকাত আদায় করব এই বিষয়ে জরুরি কিছু মাসলা মাসাইল নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।